বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় ফুসে উঠেছে পুরো জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অস্থায়ী কার্যালয় ছিল সেই কার্যালয় অর্থাৎ বাংলা মোটর থেকে তারা আসলে তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হয়েছে এবং বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাজধানীর শাহবাগের দিকে, সেটি আপনারা সরাসরি দেখছেন। দর্শক, আপনাকে জানিয়ে রাখি আজ সন্ধ্যার দিকে আসলে হাসনাত আব্দুল্লাহর পরে হামলার ঘটনাটি ঘটে এবং তারপর পরে আসলে ফুসে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্যরা ছিল এবং পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ ছিল তারা, এবং তারপর পরে আসলে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিলের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় সদস্যরা রয়েছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন তাদের বাংলা মোটরের যে অফিসটি রয়েছে সেই অফিস থেকে, এবং তাদের এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাজধানীর শাহবাগ মোড়ের দিকে, সেটি আপনারা সরাসরি দেখছেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এই মুহূর্তে বাটেম জান্তার হাসপাতালের সামনে এসে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ মিছিলটি, সেই মিছিলটি আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে। আপাতত হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনার প্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহর উপর হওয়া হামলার বিচারের দাবিতে আজকের জাতীয় নাগরিক পার্টির এই বিক্ষোভ মিছিল এবং যে বিক্ষোভ মিছিলটি চলমান রয়েছে, যেটি বাংলা মোটর মোড় থেকে বের হয়েছে এবং সেটি এখন পর্যন্ত শাহবাগ মোড়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, সেটি আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে। প্রশাসনের গাফিলতি অর্থাৎ প্রশাসনের ব্যর্থতা অভিযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। তারা বলছেন প্রশাসন যদি আসলে সক্রিয় থাকতো অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের যদি গ্রেপ্তার আটক করতে পারতেন এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে, তাহলে আসলে এই ঘটনাটি আসলে ঘটতো না, সেটি আসলে তারা বলছে। দর্শক, আপনারা দেখছেন জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু ধীরে ধীরে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ের কাছেই চলে এসেছেন এবং শাহবাগ মোড়ে আসলে তারা গিয়ে অবস্থান করবেন সেটি আমরা জানতে পেরেছি। আজকে সন্ধ্যার দিকে হাসনাত আব্দুল্লাহর পর হামলার ঘটনা যেটি ঘটে, সেই হামলার পরপরে আসলে সরব হয়ে ওঠে দেশের সকল অঞ্চলে যারা রয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা, এবং তারই প্রেক্ষিতে মূলত আজকে বিক্ষোভ মিছিলটি বের করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। আপনারা সরাসরি দেখছেন জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু আসলে চলছে এবং এই বিক্ষোভ মিছিলটিতে মূলত একটু আপনার সঙ্গে কথা দেখছেন জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু আসলে ধীরে ধীরে শাহবাগ মোড়ের কাছে চলে এসেছে এবং শাহবাগ মোড়ে গিয়ে নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা অবস্থান করবেন সেটি আমরা দেখতে পেয়েছি। একটু আপনার সঙ্গে কথা বলবো, আসলে হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলার ঘটনাটি ঘটেছে এটিকে আসলে প্রশাসনের ব্যর্থতা বলে মনে করছেন? এটা বৈষম্যের ব্যর্থতা না, এটা আমাদের আসলে কমিটি ওখানে হয় না, এই জন্যই ওরা সুযোগে এই সদ্ব্যবহারটা করছে। আমরা চাই এই হাসনাত আব্দুল্লাহ হচ্ছিল কি ব্যক্তিগত কাজে ওইখানে যাওয়া হয়েছিল, তারা লক্ষ্য করে কয়েকটা দুর্বৃত্তকারী যারা এটা পূর্ব করে কল্পিত। কারণ গতকাল আমাদের পরে একটি মিছিল গেছে, গতকাল একটা আন্দোলন গেছে, সেই সুবাদে একটা সুযোগ নিয়ে তারা এই কাজটা করছে। এই দুটো বিচার আমরা চাই, নয়তো আমরা মন্ত্রণালয়ে ঘেরাও করতে বাধ্য হব। আচ্ছা, অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছিল, এই অপারেশন ডেভিল হান্টে কি এখন পর্যন্ত আওয়ামী লীগের সকল নেতাকর্মী আটক হয়েছে? না, এখন পর্যন্ত আটক হয় নাই। এর জন্য প্রশাসনকে আমরা জোর দাবি জানাই যেন প্রশাসন এ ব্যাপারে খুব কঠোরভাবে ব্যবস্থা নেয়, নয়তো আমরা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব। এর পরবর্তী কর্মসূচি কি হতে পারে আপনাদের? গাজীপুর হওয়ার অবশ্যই এরপরে লং মার্চ গাজীপুর হবে এবং মন্ত্রণালয় ঘেরাও করা হবে এবং প্রশাসনের চাপ প্রয়োগ করা হবে 24 ঘন্টার মধ্যে। এর যদি সুষ্ঠু বিচার যদি দাবি আমরা যদি না পাই তাহলে আমরা মন্ত্রণালয় এবং প্রশাসনকে ঘেরাও করতে বাধ্য হব। দর্শক, শুনছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা মূলত বলছেন অপারেশন ডেভিল হান্ট যেটি শুরু হয়েছিল সেই অপারেশন ডেভিল হান্টে সকল আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত আসলে গ্রেপ্তার বা আটক হয়নি, সেটি আসলে তাদের অভিযোগ এবং তারই কারণে আসলে তারা মূলত প্রশাসনের ব্যর্থতাকে দায়ী দিচ্ছেন, সেটি আসলে তারা তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল আসলে তারা তুলে ধরছেন, সেটি আমরা দেখছি এই মুহূর্তে।
জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ ছিল সেটি কিন্তু আসলে ধীরে ধীরে শাহবাগ মোড়ে এসে গিয়েছেন এবং এই বিক্ষোভ শাহবাগ মোড়ে এসে অবস্থান করার কথা রয়েছে।